কাল থেকে আর ক্লাস হবে না বোধহয়। হবে না মানে? হতেই হবে, নতুন ঘর এখানেই হবে। মারে সাইকেল নিয়ে কি আর ব্যবসা হয় রে? এবার একটা স্কুটি কিনে নে। হবে, স্কুটিও কিনে নেব, ব্যবসাও জমে যাবে। হার না মানা বাংলার মেয়েরা প্রতিদিন জিতবে 1 লাখ টাকা। স্বপ্ন পূরণের এই খেলায় আসছি আমি সুদীপ্তা। বাংলার ঘরের লক্ষ্মীদের সাথে খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জিতবে বাংলার লক্ষ্মীরা লাখ টাকার লক্ষ্মী লাভ। 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় সান বাংলায়। বাহ, লাখ টাকায় লক্ষ্মী লাভ মানে একদিনেই 1 লাখ টাকা জিতে যাবে। আমিও তো এতে অংশগ্রহণ করতে পারি, আমিও তো জিততে পারি। ও, আপনি এসে গেছেন? দেখলেন এইমাত্র একটা বিজ্ঞাপন দেখালো। হ্যাঁ শুনলাম চেষ্টা। সান বাংলায় নাকি একটা নতুন গেম শো আসছে, লাখ টাকায় লক্ষ্মী লাভ। মহিলারা এতে অংশগ্রহণ করতে পারবে আর জিতলেই 1 লাখ টাকা পাবে। বাহ, এ তো বেশ দারুণ ব্যাপার, ভালো। হ্যাঁ সত্যি তো, সত্যি কিন্তু দারুণ সুযোগ। ছোটদাদা বাবু, আমি না ভাবছি আমি নাম দেব খেলায়। আমি যদি জিতে যাই তাহলে তো আমি 1 লাখ টাকা পাবো। সেটা দিয়ে আমি আপনার জন্য একটা উপহার কিনব, আর বাকি টাকাটা বাবার হাতে তুলে দেব। বাহ, এ তো অনেক কিছুই ভেবে ফেলেছো দেখছি। আগে পার্টিসিপেট তো করো, তারপর তো জিতবে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ রাখবো যাতে তুমি পার্টিসিপেট করতে পারো সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভে। কেমন? গুরুদেব, একটু জল মিষ্টি ব্যবস্থা হয়েছে আপনার জন্য, আগে একটু খেয়ে নিন। বলো, কেমন আছো তোমরা? কি খবর? খবর বলতে আমাদের বাড়ির ছোট ছেলে দীপু বিয়ে করেছে। হরে কৃষ্ণ। সে কি, দীপু বিয়ে করে ফেলল? যে নিজের দায়িত্ব নিতেই পারে না, সে আবার অন্যজনের দায়িত্ব নেবে কিভাবে? এ বিয়ের ভবিষ্যৎ কি? আমি ওদের দুজনকে দেখতে চাই। ও হ্যাঁ, সন্ধ্যা। হ্যাঁ গিন্নিমা। যা যা। হরি হরি, আমি এক্ষুনি ডেকে আনছি। এইবার একটা মজা করতে হবে। নীলাকে গুরুদেবের সামনে একেবারে মাটিতে মিশিয়ে দিতে হবে। কিন্তু কিভাবে? শোনা, দেখ না কি করি। এইগুলো ফেলে দিও না, আমাকে দাও, আমি রেখে দেবো। রেখে দেবেন এই ফুলগুলো? হ্যাঁ, রাখলে ক্ষতি কি? না না, শুকনো ফুল রাখতে নেই, তাতে নাকি সম্পর্ক খারাপ হয়। আমি বরং ফেলেই দিই। না না, কিন্তু এই ফুলগুলো যদি আমাকে। বলি কি, আপনাদের বাইরে ডাকছে। কে ডাকছেন? আসুন, দেখতে পাবেন। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। আচ্ছা। আবার কি হলো? চলো গিয়ে দেখি। সেই জন্যেই আপনাকে ডেকে আনা। হরে কৃষ্ণ। বাড়িতে নানা রকম অঘটন ঘটে চলেছে, এর কোনো বিহিত আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যদি কোনো বিধান দেন গুরুদেব। গিন্নিমা, এই নিয়ে এসছি। এই তাহলে নতুন বউ? হ্যাঁ গুরুদেব। নীলা, দীপু। কল্যাণ হোক।
শুভমস্তু, সুখী হও। গুরুদেব, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু এই বিয়ে সুখের হবে কিনা সেটা তো জানা দরকার, তাই না? মানে নীলা আর দীপুর কুস্তি মেলানো, ওটা তো খুবই দরকার। সে তো আগেই মেলানো উচিত ছিল, কি মা, তাই না? হ্যাঁ, সে অনেক ঝামেলা গুরুদেব, কত কি যে হয়েছে কি আর বলবো আপনাকে হরে কৃষ্ণ। যাক, ঠিক আছে, দেরি হলেও মেলাতে তো একবার হবেই। নীলা, জানিস তো গুরুদেবের বিচার মানে একেবারে অব্যর্থ, উনি বলে দেওয়া মানে একেবারে শেষ কথা। কুষ্ঠি নিয়ে আসা হোক, বিচার করলেই এ বিয়ের ভবিষ্যৎ জানা যাবে। আমি একবার দেখতে চাই। ও মা, দাঁড়িয়ে আছিস কেন? গুরুদেব তোর কুস্তি চাইছেন, যা গিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আমার কুষ্টি নেই। কুষ্ঠি নেই? সে কি, এ সম্ভব নাকি? আসলে খুব ছোটবেলায় আমার মা বাবা মারা গিয়েছিলেন তো, তাই নেই। না না, তোমার মতো ধর্মপ্রাণার কাছ থেকে এ অনাচার তো কাম্য নয় মা। আমার ভুল হয়ে গেছে গুরুদেব, হরে কৃষ্ণ, ভুল হয়ে গেছে। ভুল? ভুল মানে? অত্যন্ত অন্যায় হয়ে গেছে। কুষ্ঠি ছাড়া বিয়ে, তাও কিনা কুষ্ঠি নেই এমন একটি মেয়ের সঙ্গে। একবারও ভাবলে না যদি কোনো দোষ থেকে থাকে? অনাচার, 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 ঘোর অনাচার। আমি এ আশা করিনি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভুল হয়ে গেছে গুরুদেব, মস্ত বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি তখন ছিলাম না, এর মধ্যে বিয়ে হয়ে গেছে গুরুদেব। যদি জানতাম তাহলে আগে গিয়ে আপনার পায়ে পড়তাম। তোমার জন্মসাল তিথি কি, আর কোন জাত তোমরা? জানি না, আমি জানা হয়নি কোনোদিন। হোমা নীলা, এটা কি করলি তুই? তুই যখন কিছুই জানিস না, তাও তুই গুরুদেবকে ছুঁয়ে দিলি।